যা নেবে শুধু 10 দাদা বলে নীল মাথা থেকে মুখটা দেখা। এটা হচ্ছে নীল মাথা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে। সকলকে আশা করি যে যেখান থেকে দেখছে সকলে ভালো আছে, সুস্থ আছে। ভীষণ রোদ, ভীষণ গরম। আর এই আমার গোপুসোনাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, গোপুসোনাকে একটু স্নান করে আসি। আর হ্যাঁ, আজকে সবাই বেরোয়নি একসঙ্গে। আজকে গোপুসোনার দিদির একটু শরীরটা খারাপ হয়েছে রাত্রিরে, ওই জন্য তো ও এখন ঘুমাচ্ছে বলে ওই জন্যই দেরিতে আমি বেরোলাম। তো বাবা বেরিয়েছিল, বেরিয়ে টিফিন করে আমাদের জন্য সব কিছু অ্যারেঞ্জ করে। তো আমি বললাম তাহলে আমি এবার একটু গোপুসোনাকে স্নান করে আসি সমুদ্র থেকে, কারণ আজকেই আমাদের হচ্ছে আজকে রাত্রিরে আমরা বেরিয়ে যাব। তো সেই জন্য ভাবলাম গোপুসোনাকে আজকে একটু স্নান করে আনি আবার। তো এই যে আমার ছোট্ট গোপুসোনা আমার সঙ্গে এখন যাচ্ছে, দেখতে পাচ্ছ কি স্নান করাতে। তো চলো স্নানটা শেষ। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং নিয়ে শুরু করছি। এই যে ব্যাগপত্র সব গোছানো। জল খেয়েছি, দেখো না টেবিলের নিচে জলের বোতল দেখেছো, জড়ো করেছি কদিদি। তো চলো, কারণ আর অনেকটাই কিছু শ্যুট করা হয়নি, বলেছিলাম না মেয়ে শরীর ভালো না। তো সকালবেলা সেই জন্য গেছিলাম গপুকে নিয়ে স্নান করাতে, স্নান করিয়ে চলে এসেছি। তো একা একা সেটা যাই হোক লাইভে দেখে নিও করেছিলাম। তো তারপরে একটু গপুকে ঘুরিয়ে টুরিয়ে স্নান টান সেরে চলে এসেছিলাম ডাব নিয়ে। তো ডাব ঠাব খেয়ে তারপরে মেয়ে উঠে বললো মা এখন শরীরটা ভালো লাগছে। আর মা জানিস কি বড় বড় আজকে ঢেউ। তো মেয়ে বললো যে তাই মা, কেন দেখ শরীর যদি ভালো থাকে চ তাহলে যাবো। তো বলতে মেয়ে বল তাহলে চলো 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 বলে তারপরে চলে গেছিলাম স্নান করতে। তো যাই হোক স্নান করেছি অনেকক্ষণ ধরে, 2টো পর্যন্ত গেছি, প্রায় 11:30 না 11:30 না 11টা। তো তারপরে সেই পর্যন্ত স্নান করেছি, কারণ তখন তো আর মোবাইল টোবাইল নিয়ে যাওয়া যায় না, তাই নিয়েও যেতে পারিনি। তো যাই হোক স্নান টান সেরে বাড়ি এসেছি তখন প্রায় 2টো বাজতে যায়। এসে স্নান টান আবার ঘরে তো করতে হয়, যেন জামা কাপড় কেচে বারান্দা ছিল এদিকে মেলে সব শুকিয়েও গেছে। এখন ব্যাগপত্র গোছানো, এখন যাচ্ছি আবার। এখন বিকেলবেলা এই যে গপুকেও দেখতে পেয়েছো, এই যে গপু বসে, এই যে গপু এখানে বসে, আর এই যে সবাই রেডি। চলো আবার একটু স্বর্গদ্বারে ঘুরে আসি, কারণ সমুদ্র পাড়ে একটু ঘুরে আসি। আজকেই তো চলে যাওয়ার ট্রেন রাত্রিরে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমরা এবার বেরিয়ে পড়েছি। আর দেখো বন্ধুরা, মেয়েকে এখন অনেকটাই ফ্রেশ লাগছে, হাসছে, তাই বলছে কি রে এখন কি ঠিকঠাক আছিস তো। তো আর ওর বাবা ওদিকে রাতের খাবারের অর্ডার দিতে গেছিলো। আমরা কিন্তু এবার চলে এসেছি বন্ধুরা পুরীর যে সবচেয়ে মূল আকর্ষণ, যে স্বর্গদ্বারের বিচ মার্কেট, সেই বিচ মার্কেটে কিন্তু আমরা চলে এসেছি। এই যে সন্ধেবেলায় যে ছাতাগুলো আর সঙ্গে লাইট জ্বলে ওঠে, দারুণ কিন্তু দেখতে লাগে। উপর থেকে দাঁড়িয়ে এই দৃষ্টিটাই কিন্তু দারুণ লাগে দেখতে। তো চলো এবার মার্কেটে যাই, কারণ তোমাদের কথা দিয়েছিলাম যে আমি বিচ মার্কেট ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকে সেই বিচ মার্কেটটা শেষ দিনে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী আছে। চলো যাই। জগন্নাথ দেবের মুখ আঁকা এই গেঞ্জিগুলো কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে এখানের হচ্ছে কটকির জামা, কটকির শাড়ি, এইসব হচ্ছে এখানে স্পেশাল। আর সঙ্গে গামছা। এই মার্কেটে কি চাই, যা চাইবে তাই পাওয়া যাবে। বাসনকোসন থেকে, জামা কাপড় থেকে, সাজগোজের জিনিস, ব্যাগপত্র, খাবার জিনিস সব পাওয়া যায়। তো চলো এবার নিচে নামা যাক, এক এক করে এবার দেখে নিই কী কী দোকানে আছে আর কীরকম কী দাম। ওই ব্যাগটা কত করে গো? এই যে এটা কালোটার পাশে এইটা, হ্যাঁ 130 টাকা। 130 টাকা। এটা গোপাল রূপে জগন্নাথ, এটা বিষ্ণু রূপে, কত রকম ভাবে এই যে জগন্নাথ। আর এইটা হচ্ছে নীল মাথা, দেখি মুখটা দেখা।
এটা হচ্ছে নীলমাধব, কৃষ্ণ রূপে জগন্নাথ। রূপে, হ্যাঁ। এটা আবার ব্ল্যাক, এটাও কি তাই? না, এটা কি গো? কৃষ্ণ রূপেই। না দেখো এটা কি করবে। হয়েছে কি দেখবি? কোথায় দেখেছিস? ও বাবা, সে তো ওই অদূরে, কোথায় পাবো? না না, পাবে তো। ওগুলো আমাকে নিতেই হবে। 10 টাকায় 10 টাকা, জানবে শুধু 10। যা নেবে শুধু 10, তারা বলে দিয়েছে। আংটি বিভিন্ন ধরনের আংটি না বাচ্চা। বাচ্চাদের। এইগুলো কত করে গো, পেন্সিলগুলো? হ্যাঁ, দোকান লাগিরা। হ্যাঁ, 250 টাকা। पाँच नोट पूरा बेटे ने ना माननो सजे माननो से ने ये देखो हमें ये आड़ आने तो माननो बेटे से रे बच्चा दे रे ले आड़ चुना ले रही कौन दबो आसो सब सस्ता এইখানে নিয়ে দেখো যে হ্যালো এই যে এখানে এই যে থাক এই দেখো চ দেখি ওই কাছে। ওই যে চ ওর কাছে যাবো। বাবা নিজেই হাওয়ায় এটা তুলতে গিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ 10 টাকা খুচরো আছে। আরে 10 টাকা খুচরো না, অনলাইন হচ্ছে না। ব্যাস, আর তো হাতে কি আপনি আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ তো বন্ধুরা চলো, বিচ মার্কেট তোমাদের দেখাবো বলেছিলাম, দেখালাম। এই মার্কেট এমনি ভালো, জিনিসপত্র সবই নানান রকম জিনিস আছে, নানান রকম বাজেটের। তবে একটাই হচ্ছে প্রবলেম, বার্গেনিং। যে যত বার্গেনিং করতে পারবে। তবে একটা জিনিস, হ্যাঁ এটা বলতে পারি, তোমাদের চুপি চুপি জিনিসের কোয়ালিটির মান অত ভালো না। তো চলো নিয়ে নি। হ্যাঁ, কথায় তো আছে না বন্ধু, যেমন গুড় দেবে তেমন মিঠা হবে। তো সেই রকমই যাই হোক, তবে এখানে কোয়ালিটি অতটা বেটার নয়। গরম দেখে দেবে, আর ওগুলো ছোট ছোট, বড় দাও, বড় দেখে। তো চলো, গুড় করলে কিনলে হবে, খেতে হবে। খেয়ে নিলাম। রাজস্থানি লঙ্কার বড়াগুলো দারুণ টেস্টি। গরমের মধ্যে হাউল হাউল করে খেয়ে এখন ঝাল লেগেছে, গরম লেগেছে।
কাছে দেখি ও রমনাথ বাহ কাম লো যাই যাবে ହଁ ଆଉ କ'ଣ ତଳ ଏଠି ତଳକୁ ରହିବା এই দোকানগুলো দেখি তো এই হলো বিচ মার্কেট। ট্যুর তো ট্যুর কমপ্লিট। এবার বাড়ির পথে, এবার যাচ্ছি প্ল্যাটফর্মে। তো আসছে গাড়ি, সেই জন্য ওয়েট করছি। তো চলো গিয়ে তারপর আবার দেখা হবে। আমরা কিন্তু এবার বন্ধুরা ব্যাগপত্র নিয়ে টোটোয় চেপে বেরিয়ে পড়েছি। গোল্ডেন বিচ, মেরিন ড্রাইভ বিচ সব দেখতে দেখতে কি দারুণ না! সন্ধেবেলা দেখতে বেশ নানান রকম এক একজন এক এক রকমের পসরা সাজিয়ে জিনিসপত্র নিয়ে বসে পড়েছে বিচে। আর ওই যে লাইটগুলো জ্বলে ওগুলোর জন্য দেখতে হেভি লাগে। তো চলো দেখতে দেখতে স্টেশন পৌঁছে গেলাম। আর এই দেখো ট্রেনও এসে গেছে আমাদের জন্য। তো চলো ট্রেনে এবার উঠে পড়ি। এই ছিল আমার পুরী ট্যুর বন্ধুরা। আর সঙ্গে তোমাদের বলেছিলাম বিচ মার্কেট ঘুরিয়ে দেখাবো, তো ঘুরিয়ে দেখিয়েছি। তবে কোয়ালিটিটা অত ভালো না, আর ভীষণ বার্গেনিং করতে হয়। তো সেই জন্য যাই হোক, কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার গোপুসোনা এই দেখো বসে পড়েছে কিন্তু বিস্কিট নিয়ে গুড মর্নিং ও করে। তো বেশ ওয়েদারটা ভালোই, মেঘলা মেঘলা হয়ে আছে বাইরে। আর তো চলো আজকের ট্যুর এই পর্যন্তই কমপ্লিট হলো। এইবার আমি পৌঁছে গেছি শালিমার। আবার এইখান থেকে ক্যাব বুক হচ্ছে, এই যে ক্যাবে উঠে পড়েছি এবার বাড়ির দিকে। তো চলো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, লাভ ইউ অল।